হ্যালো। হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু। আমি রায়হানকে কল করেছিলাম। এটা রায়হানের নাম্বার না। দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যালো হ্যালো। হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার? না, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালো লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো? এইদিকে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। দাঁড়ায় গেলি কেন? চল একটু দাঁড়া। সকলে অবস্থা। আচ্ছা শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? জি 8 নাম্বারটা বলুন। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। আপনি হাসান সাহেব? না তো, হাসান সাহেব কোথায়? উনি তো লাঞ্চে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। আপনি একটা উপকার করতে পারবেন? জি হ্যালো, জি। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। আর বিশ্বাসও হবে না, সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার। আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছে? ভালো থাকুন। অন্যায় হবে? হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি ভনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? আপনি কবে দেখা করবেন সেটা বল।